হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ও জুনিয়র হোমিওপ্যাথি ডাক্তার ও সাধারণ মানুষের জন্য একটা ভিডিও দিচ্ছি। আমি ডাক্তার তারকচন্দ্র সরকার, গায়েঘাটা, উত্তর 24 পরগনা। পুরনো পেশেন্ট, আমি ফলো আপ দিচ্ছি। অনেক আগে দেখিয়েছিলাম, তার আবার একের পর এক মেডিসিন চেঞ্জ করে পেশেন্টটা অনেকটাই ভালো আছে। এবার কতটা ভালো আছে পেশেন্টের মুখ দিয়েই শুনবো, আর আমি দেখাবো পরে। এখন কি মেডিসিন চলছে একের পর এক চেঞ্জ করে, অনেক সময় বলা হয় না সেকেন্ড প্রেসক্রিপশন, থার্ড প্রেসক্রিপশন, চেঞ্জ করে করে মেডিসিন দিয়ে একটা জায়গায় নিয়ে আসা হয়। তা ওনার তো ভালোই সমস্যা ছিল, যাক সেগুলো থেকে অনেকটাই ভালো আছেন। এখন পেশেন্টের মুখ দিয়ে শুনবো। এটা হচ্ছে একটা ফলো আপ কেস। অনেকেই বলে যে ফলো আপ কেস দেখানো হয় না, ফলো আপ কেস দেখানো হচ্ছে। উনি যেটা ভালো ছিলেন তারপর দেখাচ্ছিলাম, এখন অনেকটাই ভালো আছে, তারপরে আবার দেখাচ্ছি। তবে হোমিওপ্যাথি তো কিছু কেস আছে যেগুলো সহজে সারে না, সেগুলো লং ট্রিটমেন্ট করতে হয়। লং ট্রিটমেন্ট করার পরে এটা সুস্থ হয়। তা বলেন, আপনি এখন কেমন আছেন? এখন আমি ভালোই আছি, মাথার ব্যথাটা বন্ধ হয়েছে, ঠান্ডা লাগা যেটা ওটাও একটু কমেছে। আর স্কিন ডিজিজ যেটা ছিল স্কিন একটা সলি ছিল, ওটাও কমেছে। ওটাও কমেছে। আর ডায়নাতে যে ব্যথাটা ছিল ব্যথাটা একটু কম হয়েছে পুরোপুরি। এখন ঢিল ছুটতে পারেন? ওটা এটা এখন ঢিল ছোড়া যায়। ঢিল ছোড়া যায়, এখন অনেকটা ভালো আছে। হচ্ছে ব্যাপার। এখন প্রথমে ওনারা দেওয়া হয়েছিল ন্যাটটাবু দেওয়া হয়েছিল, তারপরে কস্টিকাম দেখাচ্ছি। প্রথমে ন্যাটটাবু দেওয়া হয়েছিল কমন সল্ট 03, সেটাতে ভালো কাজ হচ্ছিল না। তারপরে কস্টিকাম দেওয়া হয়েছিল, কস্টিকাম 0-তে দেওয়া হয়েছিল। তারপরে 50 ml স্কেলাপ পটাশি কস্টিকাম 10 দেওয়া হয়েছিল, এটা 23 সালে। তারপরে আবার একটা স্কিন ডিজিজ দেখা দেওয়ার পরে 30 দিয়েছিলাম বিমস্টোন। তারপরে কস্টিকাম 50 ml, তারপরে সিএম দিয়েছিলাম 24 সালে, 8/7/24 সিএম। এটা দেওয়ার পরে আবার স্কিন ডিজিজ দেখা দিয়েছিল, বিমস্টোন দেওয়া হয়েছিল 5 পর্যন্ত। দেওয়ার পরে এখন চলছে ক্যালকিরা কাপ 0103, আজকে দেওয়া হচ্ছে 05। ক্যালকিরা কাপ দেওয়া হয়েছিল কেন, কস্টিকাম কেন দেওয়া হয়েছিল? ওনার যে সমস্যাটা ছিল, আর স্কিন ডিজিজ ছিল, স্কিন ডিজিজ বলতে সলি ছিল, আর মাথাটা কাঁপতো, হেড ট্রাভেলিং, যেটা হচ্ছে পার্কিনসন ডিজিজ বলে। এই পার্কিনসন ডিজিজটা ওনার ছিল, মাথাটা কাঁপতো। এখন দেখাচ্ছি, আপনি হেলান না দিয়ে সোজাই বসে, এটা দেখা যাবে কাঁপছে কিনা। আমি বললে তো আর হবে না, দেখতে হবে। চুপচাপ আছেন, মাথা কাঁপা দেখা যাচ্ছে না, অনেকক্ষণ ধরে রাখলাম। যাই হোক, মাথা কাঁপা তার দেখা যাচ্ছে না। এটা পার্কিনসন ডিজিজ বলে, মোটর নার্ভ ডিজিজ বলে। এটা সহজে সারে না, অনেকেরই দেখা যায় বিরাট জোরে জোরে কাঁপে। উনি প্রথম চান্সে এসেছিলেন বলে এটা জায়গায় চলে আসছে। আর রাইট শোল্ডারে ব্যথা ছিল, হট পেশেন্ট ছিল, আর স্যালাইভেশন হতো, ঘামটা বেশি ছিল, মায়া দয়া ছিল, মাইল্ডনেস ছিল, আর সিম্প্যাথি ছিল, অ্যাংজাইটি ছিল, সিম্প্যাথি ছিল। এইসবগুলো দেখে ফেয়ার অফ ডগ ছিল, কস্টিকাম দেওয়া হয়েছিল। তারপরে স্কিন ডিজিজ দেখার পরে সেকেন্ড প্রেসক্রিপশন করেছিলাম বিমস্টোন। স্কিন ডিজিজটাও এখন আর নেই। যে চুলকারা দেখা দিয়েছিল হাতে হাতে, সেগুলো আর নেই, আছে এখন আপাতত নেই। তারপরে এই ঠান্ডাটা ওনার লেগেই থাকতো, তাই তো? সর্দি কাশি ঠান্ডাটা পরপর লেগেই থাকতো। বলে কি ওষুধ দেন, সর্দি কাশিটা যাচ্ছে না। তারপরেই আবার ওষুধটা চেঞ্জ করলাম, দেখলাম যে বিমস্টোন আর কাজ করছে না। তখন ক্যালকিরা কাপ দেওয়া শুরু করলাম। কেন দিলাম? মানে ডিম খেতে ভালোবাসেন, লবণ খেতে ভালোবাসেন, মিষ্টি খেতে ভালোবাসেন, আর ঘামটা মুখে মাথায় বেশি হয়। পেশেন্ট কিন্তু হট। যাই হোক, কারণ সর্দি কাশি সিসিভিএ ছিল বেশি, এইসবগুলো দেখে ওনারে, আর মাইল্ডনেস আছে, আর অ্যাংজাইটি ভাব ছিল, এইগুলো দেখে ওনারে ক্যালকিরা কাপ দেওয়া হচ্ছে। আজও ক্যালকিরা কাপ 05 দিচ্ছি। আশা করি উনি কিছুদিনের মধ্যেই পুরো সুস্থ হয়ে যাবেন। অনেকগুলোই তো ঠিক আছে। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনার এই ভিডিওর পারমিশন দেওয়ার জন্যে। পরে ফলো আবার দেখানো।